হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে এখনও রৌদ্র উঠে নাই, সত্য প্রবাহ চালাই দিছে, যার কারণে এখনও রৌদ্র উঠে নাই। কুয়াশা এখনও আছে, এখন বাজে প্রায় 10টার মতো, 10:30 বাজে, মানে 15 মিনিট কম 10টা বাজে, যার কারণে সত্য প্রবাহের কারণে এখনও সূর্য উঠে নাই। এই যে কুয়াশা দেখাইতেছি, এই যে দেখেন, এই যে এই যে কুয়াশা এখনও আছে, মানে কুয়াশায় সারে নাই, তো রৌদ্র কোথা থেকে উঠবো। আকাশটা একবারে মানে কুয়াশায় ভরপুর, যার কারণে সূর্যটা এখনও দেখা যাচ্ছে না। তো আমি গতকালকে বলছিলাম যে আমার মাথার চুলগুলা কাটিং করতে হবে। তো আজকে আমার মাথার চুলগুলা কাটিং করব, যেহেতু শীত নামছে। তো মাথার চুলগুলা একবারে কাটিং করে দিই। শীতের সময় ভাবছিলাম যে চুলগুলা কাটবো না, তো আজকে এখন যাব আমার চুলগুলা কাটতে। তো আমি এখন সকালের খাবার টাবার খাবো, খাই আসারা মানে সকালের ব্রেকফাস্ট কইরা তারপরে আমি চুল কাটতে যাব। তো দেখি আজকে বাসায় কি রাঁধছে, চলেন। তো গাইজ, এই যে মাথার চুলগুলা কাইটে আইলাম, কত সুন্দর হয়েছে দেখেন। এই যে বলছিলাম যে খাবার টাবার খাইয়া তারপরে চুল কাটতে যাব, কিন্তু হইল না। তো আগে চুল টুল কাইটে আইলাম, যেহেতু শীতের দিন, এখনো রোদ্র উঠে নাই আজকে। এখন বাজে প্রায় 12টার উপরে, কিন্তু রৌদ্র উঠে নাই। দেখেন কাপড় চাপড় ধুয়ে দিছে, এগুলা কেমনে শুকাইবো, টেনশনে আছি। এই যে আমার মেয়ের এই যে শর্ট প্যান্ট টট প্যান্ট, এই যে কাঁথা কোথা এগুলা শুকাইতে দিছে। এগুলা কিভাবে শুকাইবো, একবারে রৌদ্র উঠে নাই আজকে। সূর্যটা আমি প্রায় দেখেই নাই, দেখেন এই যে সূর্যটা দেখাই যায় না। সূর্য যে উঠবে, মানে রৌদ্রের একটা তাপমাত্রা এরকমও কিছু বোঝা যাইতেছে না। তো গাইজ, আজকে আমাদের বাড়ির পাশে একটা ঐতিহাসিক অনুষ্ঠান, মানে বাৎসরিক অনুষ্ঠান। আমাদের যে মাদ্রাসা আছে, তো এই মাদ্রাসাতে আজকে বিশাল বড় এক আয়োজন, বিশাল বড় বাৎসরিক ওয়াজ মাহফিল। তো আমি যাব সন্ধ্যার দিকে। আমি সন্ধ্যার দিকে গিয়ে যতটুকু পারি আমি আপনাদেরকে দেখাবো। তো আমার আজকে আবার আরেকটা অন্য একটা জায়গায় যাইতে হইব, যার কারণে আমি দুপুরবেলা অথবা বিকালবেলা ওয়াজে যাইতে পারবো না, ওয়াজের ফুটেজটা দেখাইতে পারবো না। তো আমি এক জায়গায় দাওয়াতে যাব, ওইখানে তারপরে আবার আমার গাড়ির কিছু মাল আনতে হইব। তো আজকে ওয়াজের দিন হিসাবেও আমার অনেক কাজ কাম। এই যে আমার মেয়েটাকে নিয়ে কুলে নিয়ে বই রয়েছি, মাথার চুলটা গাইতে এলাম, এখন গোসল টোসল করে ফ্রেশ হবো। ফ্রেশ হইয়া দুপুরে লাঞ্চ করবো না বাসায়, দুপুরে দাওয়াতে যাব, তারপরে হচ্ছে গিয়া সন্ধ্যাবেলা বাসায় আসবো। তো আমার এসকেভেটারে কিছু মাল টাল আনতে হইব, যার কারণে আমি একবারে ফ্রেশ ট্রেশ হয়ে যেতেছি গা। আস্তে আস্তে রাত্রি হবো। এই যে গাইজ, আমি রেডি হইলাম, রেডি হইয়া জোহরের নামাজটা কইরা যাইতেছি। তো আজকে আমাদের বাসার মানে ওয়াজির অনুষ্ঠানে বাড়িতে অনেক মেহমান আসবে, তা রাইখাও বন্ধুদের বিয়াতে যাইতে হয়, অ্যাটেন্ড করতে হয়, তা না হলে তারা রাগ করে। তো বন্ধু মানে তা না হলে বন্ধু বান্ধব মানে অনেক রাগ করে, কথাবার্তা বলতে কষ্ট হয় কিছুদিন, তারপরে আবার ঠিক হয়ে যায়। তো সেই হিসাবে তাদের বিয়াতে যাইতে হয়, যার কারণে আমি রেডি হইলাম। রেডি হয়ে নামাজটা পড়লাম। আমি তো বললাম যে চুল কাটার একটা উদ্দেশ্য, মানে কিছুদিন ধরে ঘুরতেছি যে চুল কাটবো, তারপরে আবার আয়সা পড়ছে ওয়াজ, তারপরে আবার বন্ধুর বিয়া, সব মিলাইয়া আজকে ফাইনালি চুলটা কাটতে ফেললাম। তো যাইতাছি, দেখি কতজন লোক হয়। আর ওইখানে গিয়ে তো অনেক কাজ থাকবে, যার কারণে আমি ওইখানে মানে ক্যামেরা বন্দি করতে পারবো না। তো অনেক কাজের মাধ্যমে আমি তাদের বাসা থেকে যাব, বাইরে যাব, তাকে বাইর করতে হইব। হ্যাঁ, আরও অনেক কিছু কাজ টাজ থাকে, ওইগুলা সমাপ্ত করে আমি তাদের বাসা থেকে গাড়িগুলা রেডি করে যাইতে হইব। আবার আমি সন্ধ্যার পরে চলে আসতে হইব, যে আমার ওয়াজের কারণে, তা না হলে আমি দেখাইতাম। আরেকটা বিষয় হচ্ছে কি, আমার আমার এই শপিং ব্যাগে কি, অনেকতে মনে করতেছেন আমার শপিং ব্যাগ কি, এটার ব্যাগে হচ্ছে আমার হেডলাইট, মানে এসকেভেটরের গাড়ির যে হেডলাইট আছে, এই হেডলাইট, এই লাইটটা কিছুদিন আগে নতুন আনছিলাম 700 টাকা দিয়ে। এটা খারাপ পড়ছে, মানে অনেকগুলা লাইট তার মধ্যে জ্বলে না, তো এটাকে পাল্টায় আনবো।
যে জায়গায় বিয়া ওইখানে কাছে একবারে, যার কারণে আমি এটা নিয়ে নিছি। ওইটা আমি চেঞ্জ করে আনবো, তারপরে সন্ধ্যাবেলা আইসা আমি আপনাদেরকে ওয়াজের কিছু অংশ তুলে ধরবো, দেখাবো, সাথে থাকুন। তো ভাই আমি আজকের অনুষ্ঠানে যাব না, অনুষ্ঠানে গেলে আমি দেখাইতাম। তো বিশাল বড় ওয়াজ মাহফিল, আমি বলছিলাম যে ওয়াজ মাহফিলে যাব বিয়ার দাওয়াত থেকে আইসা। তো দাওয়াত থেকে কিছুক্ষণ আগে মাত্র আইছি, 8টার দিকে আইছি। তো অনেক লেট হয়ে গেছে, যার কারণে আমি ওইদিকে আর যাবো না। তো আমি এখন ঘুমিয়ে যাব। তো দেখা হবে আগামীকালকের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।